যদি কোনো ঘাটতি থাকে, আমরা টার্মস অফ রেফারেন্স এখনো দেখি নাই, সদস্যদেরকেও দেখি নাই। যদি প্রয়োজন হয় আমরা রিকোয়েস্ট করব কোঅপ্ট করতে, এবং টার্মস অফ রেফারেন্স যদি প্রয়োজন হয় আমরা সাজেস্ট করব যেন এটাকে আরো বেশি কার্যকর করা হয়। প্রথম কমিশনে যেটা ব্যর্থতা ছিল সেটা আরেকবার রিপিট করা যাবে না কোনো অবস্থাতেই, তাহলে জাতি আরেকবার হতাশাগ্রস্ত হতে বাধ্য হবে। এবং আমাদের শুধু না, বিডিআর এবং আর্ম ফোর্সেস এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা মনে করি যে বিডিআর এর এই তদন্তটা সুষ্ঠুভাবে হওয়া উচিত, যেন জাতি জানতে পারে কারা এই ঘটনাটা ঘটিয়েছে, কে এটার ইন্ধনদাতা, কে অর্থদাতা, কারা কারা ইনভলভ ছিল পরিকল্পনাতে, কারা এই তদন্ত প্রক্রিয়ায় বাধা দিয়েছে এবং যারা আইনি কার্যক্রমে বাধা দিয়েছে, যারা প্রকৃত দোষী তাদেরকে ছাড় পেতে পালাতে সাহায্য করেছে, আবার যারা কম দোষী নির্দোষ তাদেরকে শাস্তির আওতায় এনে একটা জাতিকে একটা চরম বিশৃঙ্খলা এবং পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। সুতরাং আমি আশা করব যে এই কমিশন বর্তমান যে পরিস্থিতি হচ্ছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা এবং এটা সুষ্ঠুভাবে তদন্ত করতে পারবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ। জি, আমরা আগের কমিশনের সমস্যাটাগুলো ওনাকে বুঝিয়েছি। আগের কমিশনের সমস্যাটা ওনার সামনে তুলে ধরার পরে উনি কনভিন্সড হয়েছেন এবং অত্যন্ত সুন্দরভাবে বুঝে উনি বলেছেন যে না, কোনো অবস্থাতেই সেই একই ভুল রিপিট হবে না। সেই জন্য প্রয়োজনে কমিশনের মেম্বার কোঅপ্ট করা হবে এবং দরকার হলে টার্মস অফ রেফারেন্সও আবার পুনর্মূল্যায়ন করা হবে বা সংশোধন বা বৃদ্ধি করা হবে। আমাকে তো চেনার কথা, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির। আমি ওই বিডিআর প্রথম তদন্ত কমিশনের রিপোর্টে নোট অফ ডিসেন্ট দেওয়াতে চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলাম। আচ্ছা, এই ঘটনা যে বিচার চলছে সেই বিচারটা আসলে কি হবে? আপনারা কি চান? বিচার কি এই অবস্থায় চলবে নাকি থামিয়ে রেখে তারপরে? না 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 না, ক্রিমিনাল বিচার যেটা চলছে সেটা চলবে, সেটা এখন অ্যাপিলেট ডিভিশনে আছে, ওটার বিচার চলতে থাকবে। বাট এই তদন্ত কমিশন যদি কোনো নতুন কোনো ফাইন্ডিং দেয়, যেটা দেওয়া অবশ্যই দিবে, একটা বিরাট একটা অংশ আইনের আওতার বাইরে ছিল। সশস্ত্র বাহিনীর যারা দোষী প্রকৃত অর্থে তাদের সহযোগিতা না পেলে কোন অবস্থাতে এরকম একটা জঘন্য কার্যক্রম করা সম্ভব ছিল না। তারা পুরোপুরি এই তদন্তের এবং শাস্তির আওতার বাইরে রয়েছে, তাদেরকে তদন্তের আওতায় আনতে হবে। মূল পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারীদেরকে যদি না আনা যায় তাহলে বিচার হবে না। নির্দোষ যদি কোনো ব্যক্তি শাস্তি অবশ্যই মধ্যে তাদের কি মনে করেন যে আমরা এই ব্যাপারে আইন উপদেষ্টাকে অনুরোধ করেছি, যারা নির্দোষ বা যাদের প্রয়োজনীয় শাস্তি পুরো হয়ে গেছে তাদেরকে মুক্তি দিতে হবে, দরকার হলে না পারলে জামিন ইমিডিয়েটলি দিতে হবে। এ ব্যাপারে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। এবং এই বিস্ফোরক মামলার নামে যেটাকে একটা মামলা ঝুলিয়ে রাখা হয়েছে, এটা উদ্দেশ্য প্রণোদিত। এটা করে আশা করা হয়েছে যে সমস্ত বাহিনী ধ্বংসের যে কার্যক্রম সেটাকে সার্থক করার জন্যই তাদেরকে জেলের ভিতরে রাখা হয়েছে। তারা বেরোলে অনেক কিছু জাতি নতুন তথ্য আরো জানতে পারবে। তা সুতরাং তাদের জাতিকে সত্য কথা বলার জন্য, নতুন কমিশনকে সত্য কথা জানানোর জন্য তাদের বেরিয়ে আসাটা জরুরি।